তোমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস আর পরিশ্রমের প্রয়োজন। মনে রেখো, যে হার মানে না সাফল্য তার সঙ্গী হয়। আজকের প্রতিটি অধ্যবসায় আগামীকালের সফলতার ভিত্তি গড়ে। হাল ছাড়ো না, কারণ তুমি পারবে। সাফল্যর পথে দৃঢ় বিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলো। রিমেম্বার, টাফ পেথস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। নেভার গিভ আপ। ওকে, তো বন্ধু, আমি হরিশ বর্মন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। সকালবেলা আমি লাইভে এসেছিলাম, ঠিক আছে। আর তোমাদের বলেছিলাম যে তোমাদের যে ডকুমেন্টস, ঠিক আছে। আর তোমরা জানো যে থাম্বনেলে আমি তোমাদের গুড নিউজ লিখেছি। তোমাদের দুটি গুড নিউজ রয়েছে, ঠিক আছে। গুড নিউজ কি রয়েছে তার আগে আমি তোমাদের বলে দিব, যেহেতু ভীষণ দ্রুত গতিতে হচ্ছে, সেহেতু তোমাদের রেজাল্ট পাবলিশ না হওয়ার আগে তোমাদের রিমার্ক জারি হয়ে গেছে, আরটিসি রিমার্ক, ঠিক আছে। তোমাদের শিডিউল জারি হচ্ছে। তো তোমাদের করণীয় কি? যারা সেভ স্কোরে রয়েছে, আমি তোমাদের লাইভে এসে তোমাদের বলে দিয়েছি যে সেভ স্কোর কারা কারা রয়েছে, ঠিক আছে। আর আমি আজকে রাতে সন্ধ্যা 7টার দিকে আমি আজকে লাইভে আসবো, ঠিক আছে। তোমরা অবশ্যই জয়েন হবে। তো যারা সেভ স্কোরে রয়েছে, তোমাদের করণীয় কি? তোমাদের তো সবকিছু প্রসেসিং কমপ্লিট হয়েছে। এক্সপেক্টেড লিস্টে যারা রয়েছে তাদের অনেকে টেলিগ্রামে জয়েন হওয়ার পর আমাকে বলছে, দাদা এটা প্রবলেম, এটা প্রবলেম। তো তোমাদের সবকিছু আমি বলে দিব, ঠিক আছে। আর আজকে আমি তোমাদের বলবো যে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেহেতু তোমাদের দ্রুত গতিতে হচ্ছে, ঠিক আছে, জয়নিং দ্রুত গতিতে হচ্ছে, তো তোমাদের কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড লাগবে। অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডকুমেন্টস সবকিছু মেনশনেট করে দিয়েছে। আর এর আগে আমি একটা তোমাদের ভিডিও তৈরি করে দিয়েছিলাম। আর আমি তোমাদের লাইভেও বলেছিলাম, এর আগের ভিডিওটাতে বলে দিয়েছিলাম যে তোমরা কি কিভাবে পিসিসি সার্টিফিকেট কিভাবে পাবে। অনেকেই কমেন্ট করতেছে যে দাদা, পিসিসি সার্টিফিকেট তৈরি করতে গেলে এসএসও দ্বারা যে সাইন নিতে হয় সেখানে পয়সা চাচ্ছে। আবার অনেকে বলতেছে, দাদা আমার নামের পদবি, বাবার পদবি ভুল রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো কিছু প্রবলেম হবে কি? তো আজকের বিষয়টাতে আমি তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। আর আজকে আমি তোমাদের বলবো, যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে যে তোমাদের এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, এনসিএল সার্টিফিকেট তোমাদের প্রয়োজন। তো তোমরা কিভাবে পাবে? এবং এত কম সময়ের মধ্যে যেহেতু তোমাদের এসব ডকুমেন্টস তো পেয়ে যাবে, এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, তোমাদের এনসিএল সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট, এগুলো তো পেয়ে যাবে, দ্রুত গতিতে পেয়ে যাবে। বাট সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট, যা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ফিজিক্যাল পিটি পিস্টের সময় ডকুমেন্ট ভেরিফিকেশন চাওয়া হয়নি, তা হলো কি? তা হলো এসএসও দ্বারা তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, যাকে আমরা পিসিসি সার্টিফিকেট বলি। তো অনেকে হয়তো অনেকের কাছে শুনে অনেকে হয়তো করে রেখেছে। আমি যদি বলি 100-এর মধ্যে 2%, 3% স্টুডেন্ট করে রেখেছে, বাট অনেকে স্টুডেন্ট কিন্তু এখনো করেনি। বাট তোমাদের একটা মাথায় রাখতে লাগবে যে এসএসও দ্বারা যে সার্টিফিকেট পেতে গেলে তোমাদের একটু সময় লাগবে। তো সেহেতু তোমাদের কিন্তু দ্রুত গতিতে যেহেতু মিশন কমপ্লিট হচ্ছে, তো তোমাদের হাতে কিন্তু সময় খুব কম রয়েছে। তাহলে তোমরা কিভাবে তৈরি করবে? আজকের বিষয়টা আমি তোমাদের বলবো যে তোমরা জয়নিং ডকুমেন্টস তোমরা কি কিভাবে তৈরি করবে। প্রথমত আমি তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা কেউ স্ক্রিপ করবে না, কারণ এই ভিডিওটা একটু লং হবে, কিন্তু আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি যে তোমাদের 100% হেল্পফুল হবে। কি জন্য হেল্পফুল হবে? তোমাদের গুড নিউজ কি রয়েছে সবকিছু এই ভিডিওটাতে আমি বলবো। আর একটা কথা বলতে চাই, যে কমেন্ট সেকশনে বলবে তোমাদের যদি কোনো পার্সোনালি কোনো প্রবলেম থেকে থাকে, ঠিক আছে, তোমরা কমেন্টে বলবে। আর লাইভেও আসতে পারো 7টার দিকে, আর লাইভে আসবো, ঠিক আছে। তো ফার্স্ট টাইম আমি তোমাদের বলবো যে তোমাদের যে সার্টিফিকেট, ঠিক আছে, তোমাদের কি কি সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের এনসিএল সার্টিফিকেট, তোমাদের এসসি সার্টিফিকেট ফরম্যাট আমি কিন্তু টেলিগ্রাম বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। টেলিগ্রাম বক্সে জয়েন হয়ে যাবে। আর সমস্ত ফরম্যাট আমি এনএক্সার আমি তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। ওখান থেকে তোমরা ডাউনলোড দ্রুত গতিতে করতে পাবে, এবং সেখান থেকে কিভাবে পাবে আজকের প্রসেসিং আমি বলে দিচ্ছি, ঠিক আছে, দ্রুত গতিতে কিভাবে পাবে। ফার্স্ট নম্বর আমি তোমাদের বলে দিচ্ছি, যে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের দুটি লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট দুটি হবে। সেটা হচ্ছে, এক নম্বর হবে তোমাদের জয়নিং অ্যাটাচের সঙ্গে। আর তোমাদের যেটা লাগবে এখন দ্রুত জয়নিং এর সময় যে দ্রুত গতিতে তোমাদের প্রয়োজন, তা হলো তোমাদের এসএসও দ্বারা, ঠিক আছে, এসএসও দ্বারা তোমাদের একটা সার্টিফিকেট লাগবে। এসএসও দ্বারা, এসএসও এর ফুল ফর্ম হচ্ছে কি? স্টেশন হাউস অফিসার। এটা কোথায় থেকে পাবে? এই ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা আমরা পিসিসি বলি, পিসিসির ফুল ফর্ম কি? পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট। তো এটা কিভাবে কালেক্ট করবে? এটা কালেক্ট করতে গেলে তোমাকে কি করতে লাগবে? প্রথমত তোমাদের যে লোকালয় থানা রয়েছে, ঠিক আছে, থানায় যাবে, ওখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর তোমরা কি করবে? ওখানে পুলিশকে বলবে যে স্যার আমাকে একটা সার্টিফিকেট লাগে, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট না। হয়তো তোমাদের পুলিশ যখন তোমরা লোকালয়ে যাবে, থানা লোকালয়ে যাবে,
সার্টিফিকেট দুইটি হয়, একটা হচ্ছে এনওসি সার্টিফিকেট আর একটা হচ্ছে কি পিসিসি সার্টিফিকেট। ঠিক আছে, দুটি কাজ একই, কিন্তু পিসিসি সার্টিফিকেট তোমাদের এসএসসি জিডিতে দরকার, এনওসি সার্টিফিকেট না। এনওসি সার্টিফিকেট হচ্ছে যা দ্রুত গতিতে তোমাকে থানার মধ্যে দিয়ে দেবে, 10 মিনিট 5 মিনিটের মধ্যে শুধু একটা সাইন করে দেবে, বেশ হয়ে গেল। তো এনওসি সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট বলে এটাকে। পিসিসি সার্টিফিকেট পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট। এটা কিভাবে পাবে? তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, ডকুমেন্টস তোমাদের পুলিশ পুলিশ স্টেশনে যাবে, যাওয়ার পর ওখানে বলবে স্যার আমাদের একটা, আমার এসএসসি জিডি আমার জয়নিং এর ডেট রয়েছে দ্রুত গতিতে, তো আমাকে দ্রুত গতিতে কিভাবে পাবো, তার জন্য আমাকে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার জন্য আমি থানা এলাম। তো ওখান থেকে তোমাদের থানা থেকে যত কর্মচারী হোক অথবা তোমাদের এসআই হোক, বড়বাবু ছোটবাবু হোক, তোমাদের বলে দেবে, ওখান থেকে তোমাকে একটা ফরম্যাট দেবে, ঠিক আছে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস থাকবে, তোমাদের গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম, সমস্ত ডিটেলস থাকবে, এবং তোমাদের ওখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, রেসিডেন্ট সার্টিফিকেট সহ তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। চাইলে তুমি এটা দুটি পদ্ধতিতে হবে, ঠিক আছে, এটা দুইটি পদ্ধতিতে করানো যায়। চাইলে তুমি ওখানে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে থানার মাধ্যমে জমা করলে, ওখানে তোমাদের যে আইসি স্যার আছে, ঠিক আছে, ইনচার্জ স্যার আছে, পুলিশ ইনচার্জ স্যার, সেখানে ভেরিফাই করবে, ভেরিফাই করার পর সেটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দেবে কোথায়, এটা আছে ডিএম অফিসে। ঠিক আছে, ডিএম অফিসের যে বিআইও স্যার আছে, বিআইও স্যারের কাছে পাঠাবে। ঠিক আছে, তো এখানে থেকে এখানে হবে, ওখান থেকে ভেরিফিকেশন হওয়ার পর এসডিও থ্রু আবার তোমার থানায় চলে আসবে। তো এটা যে হবে, এটা স্টিল তোমার যদি কোনো কিছু, যদি তোমার প্রবলেম থেকে থাকে, ঠিক আছে, যদি কেউ তোমার কোনো কেস থেকে থাকে, তো ওটাকে তোমাকে ভালো করে যাচাই করে আবার তোমার থানার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত ভেরিফিকেশন প্রসেসিং হওয়ার পর। আর এনওসি সার্টিফিকেট যেটা কোনো প্রসেসিং লাগে না, থানা ইচ্ছা করলে থানা থেকে নিতে পারো, তো এনওসি সার্টিফিকেটের দরকার নেই। ঠিক আছে, আর দ্বিতীয়ত আরেকটা করতে পারো কি, যে প্রতিটি থানায় যাবে, থানার মধ্যে বিআইও স্যার আছে, ঠিক আছে, যারা এসব কাজ করে, ওখানে জমা করতে পারো। অথবা তোমরা কি করতে পারো ডাইরেক্টলি, ঠিক আছে, তো ডাইরেক্টলি তোমরা কি করতে পারো, ডাইরেক্টলি ডিএম অফিসে গিয়ে বিআইও স্যারের কাছে জমা দিতে পারো। ঠিক আছে, তো এটা দুইটি পদ্ধতিতে হচ্ছে। যদি কেউ কিছু করতে না পারে, বা যদি তোমাদের কোনো কিছু পয়সা চায়, পয়সা কিন্তু লাগে না, ঠিক আছে, তার সত্ত্বেও যদি পয়সা চায়, তো তোমরা ডাইরেক্টলি এসপি অফিসে যাবে, স্যারকে বলবে যে স্যার এরকম এরকম পয়সা চাচ্ছে, তো হয় তোমার কাজটাও তোমাদের দ্রুত গতিতে করে দেবে, এবং তোমার পয়সাও লাগবে না। ঠিক আছে, তো আজকাল অনেকেই পয়সা চাচ্ছে, তো পয়সা অ্যাকচুয়ালি বলতে গেলে কি, চা খাওয়ার জন্য কয়টা টাকা চায়, ঠিক আছে, তো যদি কম চায় তাহলে দিয়ে দেবে, বেশি চাইলে বলবে যে আমার কাছে পয়সা নেই, আমাকে দ্রুত গতিতে লাগছে, না হলে এসপি অফিসে যাবো আমি। ঠিক আছে, তো এটা দ্রুত গতিতে পিসিসি সার্টিফিকেট এভাবে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের থানা গিয়ে, লোকালে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস, রিকোয়ার্ড ডকুমেন্টস ওখানে অ্যাটাচ করার পর, এটা থানার ইনচার্জ যে আছে, এটা ভেরিফাই করার পর, এটা সমস্ত কিছু করার পর, এটা তোমাদের ডিএম বিআইও স্যারের কাছে পাঠাবে, ওখান থেকে এসে তোমাদের এসএসও সাইন করবে। ঠিক আছে, তারপর তোমাকে দিয়ে দেবে হাতে। তো এটা গেল তোমাদের পিসিসি সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে। এবার আমি তোমাদের বলবো যে ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়াল সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে? ডোমিসিয়াল সার্টিফিকেট, এটাও ডোমিসিয়াল সার্টিফিকেটও দুইটি হয়। ঠিক আছে, ডোমিসিয়াল সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে, এটাও কিন্তু দুইটি হয়। ঠিক আছে, ডোমিসিয়াল সার্টিফিকেট একটা দুটি হয়, একটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে লাগে, দুটি অ্যাপ্লাই করতে লাগে। ঠিক আছে, একটা বিডিও অফিস থ্রু দ্রুত গতিতে দিয়ে দেয় একদিনের মধ্যে, আর একটা হচ্ছে তোমাদের অনলাইন প্রসেসিং থ্রু, যা তোমাদের আহ, দুটি উপায় হয়। তোমাদের উপায়গুলি বলে দিচ্ছি। প্রথমত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, সবাই জানো, তা সত্ত্বেও আমি তোমাদের বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন থেকে তোমাদের তিনটি কাগজ বেরোয়, ওখানে তোমরা কি করবে, বিডিও অফিসে গিয়ে ওখান থেকে একটা সাইন নেবে, তোমাদের বিডিও স্যারের কাছ থেকে, ওখানে একটা তোমাকে ফরম্যাট, একটা তোমাদের কাগজ দেবে, ওখান থেকে পুলিশ ভেরিফিকেশন করবে। পুলিশ ভেরিফিকেশন করার পর তোমরা চাইলে ওখানে জমা দিতে পারো। সেখান থেকে ওটা ডাইরেক্টলি কোথায় যাবে, ওটা ডাইরেক্টলি ডিএসপি অফিস যাবে, ডিএমএসপি অফিস। ঠিক আছে, ডিএমএসপি অফিসে যাবে, এসপি অফিসে যাবে, সেখান থেকে এটা ভেরিফাই হওয়ার পর এসডি অফিসে আসবে, এসডি অফিসে থেকে তোমরা অনলাইন ভাবে তোমরা পেয়ে যাবে, ইমেলের আইডির মাধ্যমে পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবং তোমরা ডাইরেক্টলি গিয়ে তোমার এসডি অফিস থেকে নিতে পারো। আর দ্বিতীয়ত, এটা তো তোমাদের লং প্রসেস বললাম, শর্ট প্রসেস কিভাবে করবে। ডোমিসিয়াল সার্টিফিকেট শর্ট প্রসেস করতে গেলে তোমাকে কি করতে লাগবে, কোনো কিছু এসব এসডি অফিসার কোনো কিছু সাইন নিতে লাগবে না। ঠিক আছে, তাহলে কিভাবে করবে, তোমরা কি করবে, অনলাইন করবে। অনলাইন করার পর যে অনলাইন থেকে যে 2-3টি কাগজ বেরোয়, ঠিক আছে, 2-3টি কাগজ বেরোয়, ওই 2-3টি কাগজের সঙ্গে তোমার একটা অ্যাপ্লিকেশন লিখবে। ঠিক আছে, কোনো কিছু করতে লাগবে না, বিডিও অফিস কোনো কিছু যেতে লাগবে না, অনলাইন অ্যাপ্লিকেশন যে কাগজটা হচ্ছে সেটা নিবে, নেওয়ার পর অ্যাপ্লিকেশনস লিখবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনস লেখার পর
ওখানে তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তুমি কিসের জন্য তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট লাগে সমস্ত অ্যাপ্লিকেশনস লিখবে, এটা লিখবে টু দা এসপি, ঠিক আছে, উপরে লিখবে টু দা এসপি দিয়ে সমস্ত কিছু, মানে এসপি স্যারকে তোমার অ্যাপ্লিকেশনটা জমা দিতে লাগবে। তো এখানে তার জন্য কি করতে লাগবে, অ্যাপ্লিকেশন সহ তোমাদের ডকুমেন্টস সহ তোমাদের এসপি স্যারের সঙ্গে, এসপি স্যারের সম্পর্কে যে একটা তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে লাগবে, ওটা লিখবে। লেখার পর কোনো কিছু তোমাদের পুলিশ ভেরিফিকেশন আগে কোনো কিছু করতে লাগবে না, ডিরেক্টলি তুমি এসপি অফিসে যাবে, ঠিক আছে, এসপি অফিসে যাবে, প্রতিটি এসপি অফিসে যাবে। এসপি অফিসে গিয়ে তোমাদের যে এসপি অফিস আছে, এসপি অফিসে গিয়ে ওখানে তোমাদের এসপি অফিসে অনেক, যেহেতু এসপি অফিস অনেক কার্যালয় আছে, অনেক কর্মচারী রয়েছে, ওখানে বলবে যে আমার ডোমিসাইল সার্টিফিকেট আমাকে লাগতেছে, আমি কোথায় জমা করব। তো সমস্ত ফরম্যাট সহ তোমাদের অ্যাটাচ কপি সমস্ত ডকুমেন্টস তোমরা ওখানে জমা করবে। জমা করার পর কি হবে, ডিরেক্টলি তোমাদের উইদিন 5 থেকে 6 দিনের মধ্যে কোথায় আসবে, 5 থেকে 6 দিনের মধ্যে তোমাদের থানায় চলে আসবে ওই ডকুমেন্টসটা, ঠিক আছে। থানা থেকে ওখানে বিএও স্যারের কাছে আসবে, বিএও স্যার ওখানে ভেরিফিকেশন হওয়ার পর 1 দিনে 2 দিনের মধ্যে ভেরিফিকেশন হওয়ার পর সিধা যাবে, এটা কোথায়, সিধা যাবে আবারও এসপি অফিস, ঠিক আছে। ওখান থেকে ওটা ভেরিফাই হওয়ার পর, ঠিক আছে, ওটা থানা থেকে আসবে, থানা থেকে ভেরিফাই হওয়ার পর আবার এসপি অফিস যাবে। ওখান থেকে তোমরা চাইলে ওখান থেকে তোমরা ইমেলের আইডির মাধ্যমে নিতে পারো, ঠিক আছে। ওখানে তোমরা বিএই স্যারকে বলবে আমি ইমেল আইডির মাধ্যমে নেব, তা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাকে ইমেল আইডির মাধ্যমে দিয়ে দেবে, ঠিক আছে। শুধু তোমরা প্রেফারেন্স যে আইডিটা আছে শুধু সিলেক্ট করবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট, একটা ওয়েবসাইট আছে ওখানে সার্চ করবে, তোমাদের নাম্বারসটা দিয়ে দেবে, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এলো কিনা স্ট্যাটাস সমস্ত কিছু চেক করতে পারবে। এটা দ্রুত গতিতে হবে, ঠিক আছে, আমি যেভাবে করেছিলাম। এটা সব জায়গায় অনেক কমেন্ট করেছিল, অনেকজনকে আমি সলিউশনস দিয়েছি এবং অনেকজনে এরকম করেই বের করছে, তোমরাও চাইলে এভাবে বের করতে পারো। এবার আমি তোমাদের বলবো এসসি এসটি সার্টিফিকেটের ফরম্যাট। দেখো আমি তোমাদের বলছি এসসি এসটি সার্টিফিকেট সিধাভাবে মেনশনেট করে দিয়েছে তোমাদের সেন্ট্রাল ফরম্যাট লাগবে। তো সেন্ট্রাল ফরম্যাট কিভাবে হবে, তোমরা কিভাবে পাবে, আমি তোমাদের প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। যে সেন্ট্রাল সার্টিফিকেট, যে তোমাদের সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট অ্যানেক্সার এ, ঠিক আছে, ওটা কিভাবে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো অ্যানেক্সার এ তে তোমাদের দেখো, আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখে দিচ্ছি, ঠিক আছে, এটা কি রকম। এবং তা সত্ত্বেও তোমাদের কিন্তু আমি টেলিগ্রামে এর পুরো অ্যানেক্সার পিডিএফটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। টেলিগ্রামে গিয়ে তোমরা জয়েন হও, আর জয়েন হয়ে তোমাদের কি ওটা তোমরা ডাউনলোড করে, ঠিক আছে, ওখানে অ্যাটাচ কপি সমস্ত ডকুমেন্টস নিয়ে এইচডি অফিসে যাবে, ঠিক আছে। তো বলে দিচ্ছি আগে তোমাদের ফরম্যাটটা দেখে নাও, অনেকেই হয়তো করেছো, বাট তা সত্ত্বেও যারা 2024-25 টার্গেট রাখছো। তো দেখতে পাচ্ছ এখানে ফরম্যাট, এখানে লেখা আছে ফর এসসি এসটি, এটা হচ্ছে অ্যানেক্সার এ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে ফরম্যাট এসসি এসটি সার্টিফিকেট, এখানে তোমাদের এটা থেকে, এটা কিন্তু ফরম্যাটটা হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, যা এসসি এসটি করতে পারে। তোমরা যদি এসসি হও তো এসসির জায়গায় ক্লিক করবে, এসটি যদি হয় এসটির জায়গায় ক্লিক করবে। তোমাদের নাম বাগরা সমস্ত কিছু ডকুমেন্টস, ঠিক আছে, ওখানে কোনো কিছু ডকুমেন্টস লাগে না, শুধু নাম লিখবে, তোমার বাবার নাম, ঠিক আছে। এছাড়া তোমাদের বেসিক জানকারি দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ সিগনেচার ডিজাইনেশনস উইথ দ্য সিল অফিস, এখানে তো তোমাদের এইচডিও স্যার তোমাদের সিল দেবে, ঠিক আছে। আর এখানে তোমাদের ডেট সমস্ত ডেট লিখে দেবে, ঠিক আছে। আর লিখে দেওয়ার পর উইদিন 2 ডেজ, 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে। এবার সমস্ত প্রশ্ন হচ্ছে কি, তাহলে ওবিসি সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেটটা কিভাবে পাবে। তো এটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এনসিএল সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে ফর্ম ওবিসি এনসিএল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ওবিসি এনসিএল সার্টিফিকেট ফরম্যাট, এই সার্টিফিকেটের ফরম্যাটটা ঠিক এইরকমই হয়। আর এটা কিভাবে পাবে সেটাও বলে দিচ্ছি। তো এখানে তোমাদের নাম লিখবে, বাবার নাম অথবা তোমাদের ডটার কি হয়, সম্পর্ক কি তা লিখবে। আর বেসিক ডিভিশনস লিখবে। লেখার পর তোমাদের আবারও এটা রিপিট করবে, রিপিট করার পর লিখবে। লেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কমিশনার, যা ডিসি স্যার, ঠিক আছে, ডিসি স্যার কিন্তু সাইন করবে তোমাদের এনসিএল এ, ঠিক আছে। এটাও কিন্তু দ্রুত গতিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা কি এখন আমি তোমাদের বলবো এটা কিভাবে পাবে, ঠিক আছে। তো এটা পেতে গেলে তোমাদের কি করতে লাগবে, তোমাদের এসসি সার্টিফিকেট, সেন্ট্রাল সার্টিফিকেট বলো, এনসিএল সার্টিফিকেট বলো, দুটি তোমাদের কালেক্ট করতে গেলে তোমাদের কি করতে লাগবে, এইচডি অফিসে যেতে লাগবে, ঠিক আছে, এইচডি অফিসে যেতে লাগবে। তো এইচডি অফিসে যেতে লাগবে শুধু তোমাদের দুটি, তোমাদের যারা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বের করতে চাও, ঠিক আছে, আর যারা এনসিএল সার্টিফিকেট বের করতে চাও, ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস লাগবে
তোমাদের শুধু একটা অ্যাপ্লিকেশনস লাগবে, অ্যাপ্লিকেশনস লিখবে, লেখার পর তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, স্টেট কাস্ট সার্টিফিকেটটা শুধু এটা অ্যাটাচ করবে, ঠিক আছে? মানে তোমাদের স্টেট কাস্ট সার্টিফিকেটের যে তোমাদের সিরিয়াল নাম্বারটা, যখন তুমি এটাকে ভেরিফাই করেছো, তার যে নাম্বারসটা এবং স্টেট সার্টিফিকেট যে নাম্বারসটা, সেটাই কিন্তু তোমাকে কপি করে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের মধ্যে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে? তো এটা কিভাবে পাবে? এটা পাওয়ার জন্য তোমাকে কি করতে লাগবে? এটা পাওয়ার জন্য তোমাকে প্রথমত এইচডি অফিসে যেতে লাগবে। আর এইচডি অফিসের সঙ্গে তোমাদের এইচডি অফিসে যাবে, এইচডি অফিসে তোমাদের ওখানে গিয়ে তোমরা ওটাকে জমা দেবে। জমা দেওয়ার পর তোমাকে হয়তোবা একদিন সেদিনও দিতে পারে অথবা তারপরের দিনও দিতে পারে। তো এটার জন্য চিন্তা নেই, এটা 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর যেটা তোমাকে দরকার সেটা হচ্ছে পিসিসি সার্টিফিকেট, এটা একটু সময় লাগবে, ঠিক আছে? তার জন্য বলি, যেহেতু জয়নিং ভীষণ দ্রুত গতিতে হচ্ছে, তো তোমরা তাড়াতাড়ি বানিয়ে নাও, ঠিক আছে? তো যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিলাম। আজ সব থেকে যেটা ভাইটাল, যা তোমাদের এটা আসবে, ঠিক আছে? মানি, স্যালারি আসবে, ঠিক আছে? তো স্যালারির জন্য তোমরা কি করবে? স্যালারি আসতে গেলে তো অনেকেই বলছে দাদা তো আমার স্টেট, তোমাদের স্টেট অলরেডি স্টেট ব্যাংক রয়েছে, অনেকের হয়তো খাতা রয়েছে তোমাদের নানা রকম ভাবে, এটিএম কার্ড, নানা এটিএম কার্ড রয়েছে, স্টেট ব্যাংকের এটিএম কার্ড রয়েছে। তো আবারও কি করতে লাগবে? এটা বেসিক সবারই জানা প্রয়োজন, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, যেহেতু তোমার একটা মোটা স্যালারি আসতেছে আর এটার অফিসিয়াল ভাবে তোমার ভেরিফাই হচ্ছে, ঠিক আছে? হয়তো অনেকে আনএমপ্লয়মেন্ট রয়েছে, তা সত্ত্বেও অনেকেরই কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার খাতা রয়েছে। তো তোমরা এখন এমপ্লয়মেন্ট, ঠিক আছে? এখন তোমরা এমপ্লয়মেন্ট, তোমরা সরকারের অধীনে আছো। তো সরকারের অধীনে তোমাদের যে স্টেট ব্যাংকের খাতা নথিভুক্ত করার জন্য তোমাদের কিন্তু একটা বড় ব্রাঞ্চে গিয়ে, ঠিক আছে? তোমরা ছোট ব্রাঞ্চও হয়, এটা হয় না বলে কথা না, হয়, কিন্তু আমি চাই এটা ভালো হবে, ভালো একটা ব্রাঞ্চে যাবে। ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চে গিয়ে তোমরা কি করবে? এসবিআই, এসবিআই এর খাতা খুলবে, ঠিক আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার খাতা খুলবে, ঠিক আছে? বড় ব্রাঞ্চে গিয়ে, ঠিক আছে? তো এখানে গিয়ে তোমরা কি করবে? একটা খাতা খুলবে। আর এর সঙ্গে কি লাগতেছে? এর সঙ্গে পাসবুক লাগতেছে তোমাদের, পাসবুক লাগবে, পাসবুক লাগবে, পাসবুক মাস্ট, পাসবুক লাগবে, যা তোমাদের ডকুমেন্টসের সময় তোমাদের সামনের কপিটাকে জেরক্স করার পর ওখানে সাবমিট করতে লাগবে। তো পাসবুক লাগবে। দ্বিতীয়ত এটিএম কার্ড লাগবে, এটিএম কার্ড লাগবে, এটিএম কার্ডও তোমাদের অ্যাটাচ করবে, ঠিক আছে? তো এটিএম কার্ড, পাসবুক সিধাভাবে অফিসিয়াল ভাবে বলে দিচ্ছি, অফিসিয়াল ভাবে আমি তোমাদের, তোমরা হয়তো বলছো যে দাদা অফিসিয়াল দেখাচ্ছ কেন? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি তোমাদের অফিসিয়াল ভাবে দেখাচ্ছি না। আমি তোমাদের যা লাগবে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো, এবং যদি তোমাদের তা সত্ত্বেও তোমাদের দেখতে প্রয়োজন বোধ হয়, তো তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো, ঠিক আছে? তো এটা তোমাদের অফিসিয়াল ভাবে লাগতেছে, এটিএম কার্ড, পাসবুক, এটা লাগবেই, এটা মাস্ট, ঠিক আছে? এবং আরেকটা কথা বলতে চাই, সব থেকে যা মাস্ট, অনেকেই বলছে দাদা যদি বায়োমেট্রিক যদি মিসম্যাচ হয় তাহলে কি প্রবলেম হবে? তো এটা তো সঠিক কথা, বায়োমেট্রিক মিসম্যাচ যদি হয় তো প্রবলেম তো স্বাভাবিক হবেই। তোমাকে আইডেন্টিফাই কিভাবে করবে? তুমি কি সঠিক ছাত্র কিনা তোমাকে আইডেন্টিফাই কিভাবে করবে? এখানে তুমি লেগাল ডকুমেন্টস নিয়ে যাচ্ছ, দেখতে সেম, তোমার ডকুমেন্টস এর সঙ্গে তোমার ফটোকপি সবকিছু অ্যাডজাস্ট হচ্ছে, মিলছে। তো তোমাকে এটা এই দিক দিয়ে আইডেন্টিফাই হয় না যে তুমি সেই, ঠিক আছে? আমার কথা বোঝার চেষ্টা করো। অনেক যমজ রয়েছে, আমরা বাংলা ভাষায় বলি যমজ ভাই বোন রয়েছে, সেম একই রকম দেখতে। তো একই রকম হলে কি সেই সত্যি কি সেই হয়? না। ওই দিক দিয়ে তোমাকে বায়োমেট্রিক করতে লাগবে, ঠিক আছে? বায়ো করতে লাগবে, বায়োমেট্রিক। বায়োমেট্রিক যদি তোমাদের মিসম্যাচ হয়, যদি তোমাদের মিস হয়, সেখান থেকে তোমাকে ডাইরেক্টলি তোমাকে কিন্তু এন্ট্রি করতে দেবে না, গেটের মাধ্যমে তোমাকে অ্যাটাক করে দেবে, এন্ট্রি করতে দেবে না। তো বায়োমেট্রিক তোমাদের আইডেন্টিফাই করানো হবে। তোমরা জানো যে জয়নিং এর সময় তোমাদের মেডিকেল হচ্ছে, জয়নিং এর সময় তোমাদের হালকা ফুলকা মেডিকেল হচ্ছে, আমি অলরেডি তোমাদের ভিডিও তৈরি করে দিয়েছি যে মেডিকেলে কি কি চেক করানো হবে, ঠিক আছে? তার জন্য চিন্তা করতে লাগবে না। এখন সমস্যা হচ্ছে কি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে যদি তোমাদের কোনো ডকুমেন্টসে যদি তোমাদের কোনো মিস্টেক থেকে থাকে, যদি তোমাদের ডকুমেন্টসে কোনো মিস্টেক থেকে থাকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, কমেন্ট করে বলবে যে দাদা আমার এরকম সমস্যা রয়েছে, যে এর কোনো প্রবলেম হবে কিনা। আমি তোমাদের বলে দিচ্ছি, কোনো যদি প্রবলেম হয়, তোমাদের ডকুমেন্টসে যদি ছোট মোটো পদবীর জন্য ভুল থাকে, অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? কারণ আমি তোমাদের বলে দিচ্ছি যে ডকুমেন্টস রিলেটেড সম্পর্কে তোমাদের জন্য কোনো ডাউটস না থাকে, যারা সেভ ইউজ করে রয়েছে আমার এই ভিডিওটা দেখতেছো, তো আমি তোমাদের বলবো যে তোমাদের করণীয় কি, ঠিক আছে? এবং আমি তোমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের 3 কপি পাসপোর্ট সাইজ ছবি চাইছি তোমাদের অফিসিয়াল ভাবে। আমি চাই তোমরা 15 থেকে 20 কপি,
ফটো হাই রেজুলেশন নিয়ে যাবে, ঠিক আছে। গভর্নমেন্ট যদি হও তোমাদের আমি বলে দিচ্ছি আন্ডারটেকিং তোমাদের সমস্ত লাগবে ডকুমেন্টস, সেভিং অ্যাকাউন্ট তোমাদের বলে দিলাম, আর প্যান কার্ড লাগবে। তোমাদের জানো প্যান কার্ড যারা বানাওনি অনেকে হাতে প্যান কার্ড নেই, যখন তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা অনেকেই বলছে দাদা যে আমার তো আইডেন্টি প্রুফ হিসেবে আমি তো আধার কার্ড শো করতে পারি, প্যান কার্ড কি দরকার? দেখো প্যান কার্ড লাগবে ভাই, অফিসিয়াল ভাবে আলাদাভাবে বলে দিয়েছে যে আইডেন্টি প্রুফ তোমার তো লাগবে, তোমাদের আধার কার্ড হোক যে কোনো লাগবে, কিন্তু প্যান কার্ড হিসেবেও তোমাদের লাগবে, ঠিক আছে। প্যান কার্ড হিসেবে তোমাদের প্যান কার্ডও লাগবে, তোমাদের আলাদাভাবে বলে দিয়েছে। তো প্যান কার্ড বানাবে, ঠিক আছে। তো প্যান কার্ড বানাবে, সমস্ত কিছু বলে দিলাম। এবার আমি তোমাদের আরো প্রশ্ন ছিল যে দাদা তাহলে কি ডকুমেন্টস সময় যখন আমরা সাবমিট করব এখানে কি 10 পাস সার্টিফিকেটটাও কি জমা করতে হবে? দেখো 10 পাস সার্টিফিকেট কেন জমা করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। 10 পাস সার্টিফিকেটের এখানে মানে রয়েছে, কেমন মানে রয়েছে, যে তোমাদের যে এজ কাউন্ট করানো হবে, তোমার জানো এজ যখন কাউন্ট করানো হয় সেটা হচ্ছে 10 পাস সার্টিফিকেট দেখে, 10 পাস সার্টিফিকেট দেখে পিসি দেখে 10 পাস সার্টিফিকেট দেখে তোমাদের কি হয় কাউন্ট করানো হয়। সেক্ষেত্রে হলেও বা তোমাদের দেশ 10 পাস সার্টিফিকেটটা নিয়ে যাবে, 10 পাস সার্টিফিকেট লাগবে, মানে 10 পাস সার্টিফিকেটের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। আসল কথা এটাই। এর আগের ভিডিওটাতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 12 পাস সার্টিফিকেট জমা করবে না, 12 পাস সার্টিফিকেট জমা করবে না, এটা শুধু প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদের এটা দিয়েই তোমাদের প্রমোশনের এক্সাম দিতে পাবে, ঠিক আছে। বাদ বাকি যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয় 12 পাস জমা করবে, আবার 12 পাস সার্টিফিকেট জমা করবে না। 10 পাস এলিজিবিলিটি 10 পাস, তো 10 পাস সার্টিফিকেট জমা করবে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলবো যে ট্রেনিং এ এগিয়ে যাওয়ার সময় আমি তোমাদের বলেই দিয়েছিলাম, আরো বলে দিচ্ছি, তোমাদের 8 থেকে 8 হাজার টাকা মেস ভাড়া লাগবে, 12 হাজার টাকা নিয়ে যাবে, ঠিক আছে, 12-13 হাজার টাকা। ফর্মালিটি ড্রেস যেটা পড়তে চাও সেটা নিয়ে যাবে, এক্সপেন্সিভ কোনো জিনিস, দামি জিনিস নিয়ে যাবে না। মোবাইল তো তোমাদের ইউজ করতে দেয়, ওটা কোনো প্রবলেম নাই। নো টিএডিএ, ঠিক আছে, তোমাদের কোনো টিএডিএ তোমাদের দেবে না ট্রেনিং ডিউরিং। আর আধার কার্ড আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে লাগবে। আর সমস্ত কিছু বলে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা খুবই কিন্তু দরকারি ভিডিও, আর আমি তোমাদের বলে দিচ্ছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ আমি তোমাদের সলিউশনস দেওয়ার জন্য আমি ভিডিও বানাচ্ছি। এমন তো না যে তোমাদের কমেন্টকে আমি নেগলেক্ট করে চলি, নেগলেক্ট কারো কমেন্ট করব না। আর তোমাদের যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রামে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারো, ঠিক আছে। অনেকেই জয়েন হয়ে গেছে অলরেডি। আর ফেসবুক পেজেও জয়েন হতে পারো, সেখান থেকেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করার লিঙ্ক পেয়ে যাবে। আর একটা কথা বলতে চাই, 7টার দিকে আমি লাইভে আসতেছি, অবশ্যই লাইভে জয়েন হবে, ঠিক আছে। সেখানে তোমাদের সঙ্গে বিস্তারিত কথা হবে। থ্যাংক ইউ।